গাইস আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা যেকোনো Xiaomi ফোনকে কাস্টম রিকভারি ইনস্টল করতে পারি। তো এটা কাস্টম রিকভারি TWRP হতে পারে বা অরেঞ্জ ফক্স হতে পারে বা পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট হতে পারে। তো প্রত্যেকটা কাস্টম রিকভারি ইনস্টল করার যে মাধ্যমটা আছে, সেই মাধ্যমটা কেমন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের যে Xiaomi যে ফোনটা আছে সেটা হচ্ছে Redmi Note 7 Pro। আমরা এই ফোনটা আপনাদেরকে কাস্টম রিকভারিটা ইনস্টল করে দেখাবো। এর জন্য আমরা জাস্ট এখানে Redmi Note 7 Pro কাস্টম রিকভারি লিখে যদি গুগলে সার্চ করি, এখানে কাস্টম রিকভারির TWRP এখানে শো করবে এবং আরও অন্যান্য শো করবে। জাস্ট আমরা TWRP এটাও দিতে পারি অথবা অরেঞ্জ ফক্স যেটা আছে সেটাও দিতে পারি। আমরা এগুলো না দিয়ে আমরা জাস্ট এখানে পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট যেটা আছে আমরা ওইটা ইনস্টল করব। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট লিখলেই আমাদের যে রিকভারিটা আছে সেটা এখানে শো করবে। রিকভারি প্রজেক্ট এটা লিখে আমরা যদি এন্টার করি, আমাদের এখানে Redmi Note 7 Pro এখানে পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট যে ওয়েবসাইটটি আছে এখানে শো করবে। আমি এই লিঙ্কের মধ্যে ভিজিট করতেছি। ভিজিট করার পরে আমাদের এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এখানে ডাউনলোড করার অপশন আছে, প্লাস এখানে কিছু ডিভাইস এখানে দেখা যাবে। এখানে যদি আমরা স্ক্রল ডাউন করি, এখানে নিচে আসার পরে আমরা এখানে যে Xiaomi যে অপশনটা আছে এখানে ক্লিক করি। এখান থেকে ক্লিক করলে আমাদের Redmi Note 7 Pro যে ফাইলটা আছে এখানে আমরা দেখতে পারবো। তো আমরা একটু নিচের দিকে আসলেই হয়তোবা আমাদের ফাইলটা পাবো। এখানে দেখেন Xiaomi Redmi Note 7 Pro যে ফোনটা আছে এটা এখানে মডেলটা উল্লেখ করা আছে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর লেটেস্ট একটা ভার্সন আছে, বেটা ভার্সন, এটা আমরা দিব না। এখানে অফিসিয়াল যে ভার্সনটা আছে ভার্সন 3.1.0 এইটা আমরা ব্যবহার করব। তো এটা আমি এখান থেকে ডাউনলোড করব। তো আমরা এটা এখান থেকে ডাউনলোড করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, ডাউনলোড করার ফাইলটা একটু নিচের দিকে আসলেই আমরা ডাউনলোড ফাইল পেয়ে যাব। এখানে অলরেডি হয়তোবা ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু অলরেডি দেখতে পারতেছেন যে এটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের এটা আগে থেকেই ডাউনলোড করা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের ফোনের যদি এখানে আসি, আসার পরে আমাদের এখানে Redmi Note 7 Pro ফোনের জন্য এখানে রিকভারি এখানে আছে। এখানে দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট জিপ ফাইল যেটা আমরা ডাউনলোড করতেছি। তো আমরা ডাউনলোড ফাইল এটা এখান থেকে ক্যানসেল করে দিচ্ছি। যেহেতু আমাদের ডাউনলোড করা আছে আমরা এটা ক্যানসেল করে দিলাম। ক্যানসেল করে দেওয়ার পরে আমরা আমাদের যে জিপ ফাইলটা আছে এটা আমরা এখানে এক্সট্রাক্ট করব। আমরা এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে আমরা এই ফাইলটা আমরা ডেস্কটপে এক্সট্রাক্ট করি। আমাদের ডেস্কটপ আছে, ডেস্কটপ এখানে আগে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট এখানে এক্সট্রাক্ট করার পরে আমাদের এখানে যে ফাইলটা থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে আমাদের WRP নামে যে ফাইলটা হইছে আর PBRP নামে যে ফাইলটা হইছে। আমরা যদি PBRP ফাইলটার মধ্যে প্রবেশ করি, এখানে টুলস আছে এবং এখানে WRP র যে ফাইলটা এখানে ক্লিক করলেই এখানে যে রিকভারিটা দেখতে পাচ্ছেন, এই রিকভারিটাই আমরা আমাদের ফোন থেকে ইনস্টল করব। তো এটা এখন কিভাবে ইনস্টল করব? এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে Redmi Note 7 Pro ফোনটা আছে এটা প্রথমে আমাদেরকে অফ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমরা কিভাবে করব। তো আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন। তো আপনারা তো ভিউয়ার্স, আপনারা এখন যেটা দেখতে পারতেছেন যে আমার কাছে Redmi Note 7 Pro ফোনটা আছে। আমরা এই ফোনটা এখন অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আমরা ভলিউম বাটন এবং ভলিউম ডাউন বাটন যেটা আছে এটা ২ টা একসাথে চেপে ধরে ফাস্ট বুট মোডে যেটা আছে সেখানে আমরা চলে যাব। তো ফাস্ট বুট মোডে যখন আমরা দেখেন অলরেডি চলে গেছি, এখন আমাদের এই ল্যাপটপ থেকে যে কানেক্ট করতে হবে এটা আমরা কানেক্ট করব। এটা আমরা আমাদের ফোনে এখানে কানেক্ট করে দেব। আমি কানেক্ট এখানে করে দিচ্ছি। তো আমরা এটা ফোনে আমাদের এখানে কানেক্ট করছি। এরপর আমরা ফোনটা রেখে দেব। রেখে দিয়ে আমরা এটা এভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে। পিসিতে যাব। পিসিতে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা আমরা ল্যাপটপের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিস পিসির যে অপশন আছে এখানে আসব। এখানে আসার পরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে প্ল্যাটফর্ম টুলস যেটা আছে, প্রোগ্রাম ফাইলস না, প্ল্যাটফর্ম টুলস যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ডিরেক্ট সিএমডি লিখে এন্টার করব। সিএমডি লিখে এন্টার করলে আমাদের সামনে এরকম আসবে। এখান থেকে জাস্ট আমরা প্রথমে লিখব ফাস্ট বুট ডিভাইস। ফাস্ট বুট ডিভাইস
এটা লিখে যখন আমরা এন্টার করব আমাদের সামনে আমাদের ফোন যে কানেক্ট হচ্ছে সেটা এখানে থাকবে। এরপর আমাদের এখানে লিখতে হবে ফাস্টবোট ফ্লাশ রিকভারি। এটা লিখার পরে আমাদের যে রিকভারি ইমেজটা আছে অর্থাৎ ওই রিকভারি ইমেজটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। দেখেন আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের TWRP ফাইল থেকে আমাদের রিকভারি ফাইল। তো এই রিকভারি ফাইলটা আমরা এখন আমাদের এই ফাইলের মধ্যে দিয়ে দেবো। জাস্ট আমাদের যে এখানে যে ফাইলটা আছে আর এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা এখানে দিয়ে দেবো। জাস্ট আমরা এটা ক্লিক করার মাধ্যমে এখানে নিয়ে আসবো। জাস্ট আমাদের এখান থেকে এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে নিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমাদের সামনে এরকম আসবে। এরকম যখন আসবে তখন আমরা জাস্ট এখানে কি করব? এন্টার করব। এন্টার করলেই সেন্ডিং রিকভারি নামে একটা ফ্লাশ হবে। ফ্লাশ হওয়ার পরে আমরা কি করব? এখানে আমরা আবার বুট করতে হবে। আমাদের কিন্তু যে রিকভারি ইমেজটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে ফ্লাশ হয়ে গেছে। তারপরেও আমরা ট্রাই করব যেহেতু আমরা এখনো আমাদের ফোনটা ফাস্ট বুট মোডে আছে এর জন্য আমরা বুট করব যাতে আমাদের এরর না হয়। কারণ যখন আমরা হিস্টোগ্রাম ব্যবহার করি তখন মাঝে মধ্যে এটা ব্রেক করে কাস্টম রিকভারিটা ব্রেক করে হিস্টোগ্রামের যে রিকভারি আছে সেখানে নিয়ে যাই। এজন্য আমরা এটা বুট করব। ওকে, বুট করলে আমাদের এটা সমস্যার সমাধানটা হয়ে যাবে। এটা আমরা লিখব ফাস্ট বুট বুট। তারপর আমাদের যে এখানে যে ফাইলটা আছে আমরা এটা আবার এখান থেকে নিয়ে এসে আমরা ওইখানে সেন্ড করে দেবো। জাস্ট আমরা এখান থেকে এই ফাইলটা এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এন্টার করব। দেখেন আমরা এখানে সেন্ড করে দেওয়ার পরে এটা আমরা কেটে দিচ্ছি। এটা আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখানে সেন্ড করব। সেন্ড করলে আমাদের ফোন থেকে ফাস্ট বুট মোডটা অফ হয়ে গিয়ে আমাদের এখানে যে যে রিকভারি আছে সেটা এখানে ওপেন হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপর অপেক্ষা করলেই আমাদের যে রিকভারি ইমেজটা আছে সেটা এখানে চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্টের লোগো। তো এটা আমরা সুইপ করে টান দিলেই আমাদের সামনে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসলে আমাদের পিচ ব্ল্যাক রিকভারি প্রজেক্ট। এটা হচ্ছে কাস্টম রিকভারি যেরকম আমরা অরেঞ্জ ফক্স বা TWRP বলি। তো ওইটার চেয়ে এটা বেশি কাস্টমাইজ করা যায় এই জন্য আমি এটাই ব্যবহার করতেছি। আর অরেঞ্জ ফক্স যেটা আছে ওইটা অনেক সময় অনেক ভার্সন আসে এই জন্য ওইটা ব্যবহার করি না, এটাই ব্যবহার করতেছি। আর ওইটার চেয়ে TWRPর চেয়ে এই পিচ ব্ল্যাক রিকভারি এটা একটু অ্যাডভান্স, অনেক ফিচার্স বেশি পাওয়া যায়। এর জন্য এটা আর কি ইনস্টল দেওয়া। তো আপনারা ইচ্ছা করলে এইভাবেই ইনস্টল করতে পারবেন। আর এটাই ছিল মেথড। এই মেথডে আপনারা প্রত্যেকটা ডিভাইস আপনারা Xiaomi ফোনের প্রত্যেকটা ডিভাইস এই কমান্ডের মাধ্যমে এভাবেই আপনারা ইনস্টল করতে পারবেন। তো এটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা যেটা আছে সাবস্ক্রাইব করবেন।